দেখেন, আপনারা যদি টপ 500 না টপ 50 কম্পিটিটরস, হ্যাঁ, এই ট্যাবে যান, এই ট্যাবে গেলে আপনারা এই ইয়াতে নাম টানবেন। এই যে এখানে একটা ডান বাই কলাম করে দিচ্ছি। ডান বাই, আপনারা দেখেন প্রতিটা প্রোডাক্টে ঢুকবেন, প্রোডাক্টের লিঙ্ক এগুলা, হ্যাঁ। আচ্ছা, এই লিঙ্কে ঢুকতে কিন্তু ভিপিএন লাগবে, আপনারা ভিপিএন অন করে তারপর ঢুকবেন। আচ্ছা, এটা বোঝার জন্য আপনারা ল্যাঙ্গুয়েজটা ইয়াতে করতে পারেন, ইংলিশে করতে পারেন। এটা ডাচ ভাষা আছে। আচ্ছা, আপনারা প্রথমে এখানে এখানে দেখেন, এই যে প্রথমে যেটা নাম থাকবে, এই যে দেখেন ব্র্যান্ড, মানে এই যে এটা কিন্তু হচ্ছে ব্র্যান্ডের নাম, মানে তাদের কোম্পানির নাম। আমি এখান থেকে কপি করলাম, আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন। মানে এখানে যেহেতু একই নাম, এই জন্য আমি এখান থেকে কপি করলাম। তাদের ব্র্যান্ডের নামটা আমি প্রথমে করলাম, কপি করলাম, মানে এখানে বসালাম। তারপর হচ্ছে ইএন, ইএন কোডটা আমি একটু নিচে যাব, দেখেন। আচ্ছা, রিভিউর উপরেই একটু নিচে গেলে এই যে শো মোর, এটাতে ক্লিক করলে অনেক অপশন চলে আসবে। এখানে হয়তো আমরা ইএনটা পাবো। এই যে আবার দেখেন আরো শো মোর আছে। এই যে ইএন, হ্যাঁ, খুঁজে লাগবে ভালো করে। ইএনটা নিলাম। তারপর হচ্ছে এটা দেখেন, এখানে কিছু অপশন আছে। হচ্ছে টপ ব্ল্যাঙ্কেট, আন্ডার ব্ল্যাঙ্কেট, হ্যাঁ। এখানে যদি থাকে দেখেন, আপনারা টাইটেল দেখেই বুঝতে পারবেন। এই যে প্রোডাক্টের টাইটেলে কি লেখা, ইলেকট্রিক আন্ডার ব্ল্যাঙ্কেট, হ্যাঁ। তো এটা এই যে আন্ডার ব্ল্যাঙ্কেট, এটা দেখে বোঝা হবে। বা টপ ব্ল্যাঙ্কেট ওখানে লেখা থাকবে, আমরা যে আন্ডার ব্ল্যাঙ্কেট এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে হেড লেভেলস। হেড লেভেলস হচ্ছে আপনারা এই যে প্রোডাক্টের ইমেজটা যা আছে, ইমেজের একটু নিচে যাবেন। নিচে গেলে দেখেন এই যে থ্রি, এখানে থ্রি থাকুক বা যাই লেখা থাকুক, ওইটা এখানে দিবেন, না এটা এখানে বসাই দিবেন। তারপর হচ্ছে কর্ড লেন্থ, এই কর্ড লেন্থটা এখানে পাবেন। লোকেশন কর্ড, এই যে কর্ড লেন্থ, এটা, হ্যাঁ। তারপর হচ্ছে সাইজ, সাইজটা আপনাদের একটু একটু কষ্ট করে করা লাগবে, আমি দেখাই। তা হচ্ছে এখানে 150 সেন্টিমিটার বাই 80। আচ্ছা, সাইজটা আপনারা ইয়া থেকেই পাবেন, টাইটেল থেকেই পাবেন। এই যে প্রতিটা টাইটেলে আপনারা সাইজটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে কালার, কালারটাও আপনারা এখানে পাবেন একটু, আবার নিচে যাওয়া লাগবে। এই যে কালার লাইট ব্লু। তারপর হচ্ছে ফেব্রিক ম্যাটেরিয়ালস, এই দেখেন এই যে কালারের সাথে ম্যাটেরিয়ালসটা আছে, ম্যাটেরিয়ালসে যা লেখা থাকবে তাই নেবেন। তারপর হচ্ছে যে ওটেজ, ওটেজ হচ্ছে এখানে অ্যাসেট লেখা থাকবে, দেখবেন। এই যে অ্যাসেটস, অ্যাসেটস এ যা লেখা থাকবে তাই নেবেন, মানে ওই যে ওটেজ কলামটার জন্য। এটা অ্যাসেটস নাই এখানে, এটা এখানে ওটেজ লেখা আছে, হ্যাঁ। আপনার এটা অ্যাসেট লেখাটা মানে এই ইয়ার মধ্যে প্রোডাক্টের এই যে এইখানে অ্যাসেট নামে যেটা পাবেন ওটা নেবেন। তারপর হচ্ছে প্রাইস, প্রাইসটা আপনারা নেবেন হচ্ছে এই যে এটা আছে না, এটা কপি করে নিয়ে আহ কোথায় প্রাইস, এই যে এখানে, এখানে সেম ভাবে বসায় দিবেন, শুধু পেস্ট করে দিবেন এখানে যেভাবে আছে, পেস্ট করে দিবেন, হ্যাঁ। তারপর হচ্ছে টোটাল রিভিউ, টোটাল রিভিউ দেখেন এখানে কয়টা আছে, 368টা। আর ওদের রেটিং হচ্ছে 4.5,
মানে এভারেজ রেটিং 368 আর 4.5, টোটাল রিভিউ হচ্ছে 368, হচ্ছে 4.5 রেটিং। শেষ এগুলো, মানে এটার কাজ শেষ। তারপর হচ্ছে আপনার এই যে রিকোয়ারমেন্টে, এই রিকোয়ারমেন্টে আপনারা ট্যাব বসাবেন, মানে ওদের ব্যাড রিভিউ গুলো কালেক্ট করা লাগবে। কোন ট্যাবে আপনারা ওই ব্যাড রিভিউ গুলো, আপনার প্রতিটা প্রোডাক্টের জন্য ওদের 1 থেকে 3 স্টার পর্যন্ত যেগুলো ব্যাড রিভিউ আছে, ওগুলো প্রোডাক্টের নামে ট্যাব হবে, মানে কোম্পানির নামে, ওই নামে ট্যাব হয়ে তারপর আপনারা এই ওই প্রোডাক্টের রিভিউ গুলো এখানে বসাবেন। যেমন আমি যদি এটাতে দেখি, আহ, এই নামে আমার একটা ট্যাব বানানো লাগবে, এটা কোম্পানির নাম হচ্ছে এটা, হ্যাঁ। তাহলে ধরেন আমি রিকোয়ারমেন্টে এই যে ব্লাড 6 এটাতে নাম টানছি, মানে আমি এটা শুধু ডাটা বসানোর জন্য, আপনারা যেটাতে নাম টানতে পারেন, এখানে সমস্যা নেই। তারপর দেখেন এই যে এরকম করে কিন্তু বসানো, মানে বসানো লাগবে, এরকম করে আমাদের ট্যাব বানানো লাগবে। এখন আমি যে ব্লাড 6 এ নাম টানা আছে আমার, তাহলে এই ব্লাড 6 এ আমি কাজ করবো। তাহলে এটা শুধু করছি আপনাদের জন্য উল্টা পাল্টা না লাগে, কে কোন ট্যাবে করবেন, তাহলে আপনার রিকোয়ারমেন্ট দেখে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি কোম্পানির নাম দেই, ওই যে যেটা ওই আমি ইয়া থেকে পাইলাম, প্রোডাক্টের নাম থেকে কোম্পানির নামটা দিলাম। তারপর হচ্ছে এটা দেখেন, এটা কত নাম্বার ইয়াতে আছে, সিরিয়ালে আছে, মানে এখানে এই যে র্যাঙ্কিং ক্যাটাগরি, এটা কত নাম্বার সিরিয়ালে আছে, এটা হবে, এটা হবে 3, আমরা এটা করতেছি তাই না, তাহলে এটা হবে 3। আমরা এই কোম্পানির নামের আগে এই যে দেখেন এগুলোতে এই যে 2 দেওয়া আছে, আমরা এইভাবে একটু সাজাই নেব, এই যে এটা 3 নাম্বার, আমরা এইভাবে একটু সাজাই নেব। ব্যাস হয়ে গেছে। এখন শুধু আমাদের দেখেন, আগের টেবিলে তো আমি এই কাজ কিছুটা করে রাখছি এইভাবে। এখন আপনারা এই যে এইগুলো কপি করে আবার এই যে এখানে সাজানো লাগবে। রিভিউ স্প্রেটা একটু বড় করে দিলাম রিভিউটা। তারপর হচ্ছে উম, মানে আমরা এই যে আগেরটা যেভাবে কাজ করে রাখছি ওরকম শুরু করে শুধু একটু সাজাবো। একটা প্রোডাক্টের জন্য 30টা রিভিউ থাকতে পারে, যতগুলোই থাকতে পারে। কাজটা আপনারা যদি না বুঝেন, তাহলে যে ভিডিও রেকর্ড থাকবে এটা থেকে আপনারা বুঝে নেবেন। তাহলে দেখেন, এখন হচ্ছে আমি যদি এর ব্যাড রিভিউ গুলো শুধু কালেক্ট করি, রিভিউ কালেক্ট করার সময় কিন্তু আমার এই যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা লাগবে, মানে ডাচে রাখা লাগবে, নেদারল্যান্ডের ভাষায়, ইংলিশ থাকা যাবে না। ঠিক আছে, ইয়াটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলাম। তারপর হচ্ছে আমি নিচে যাই, এই যে এখানে, এখানে আসার পর এই যে এটা আছে না, এই অপশনে ক্লিক করে আমরা আহ এইটাতে ক্লিক করব, এই যে মিনস্টে স্টেরেন এটাতে, হ্যাঁ। খারাপ রিভিউ গুলো আছে, মানে 1 স্টার 2 স্টার, যেগুলো ব্যাড রিভিউ আর কি, ওগুলো উপরের দিকে চলে আসবে, তাহলে আমাদের কালেক্ট করতে সুবিধা হবে। এখন দেখেন, আমরা যদি এখান থেকে রিভিউ কালেক্ট করা শুরু করি, এটা নেব, আমরা তো এই এই কোম্পানির নামে একটা ট্যাব বানায় রাখলাম, এই যে আমরা কই বসাবো বলেন তো, এই যে এটাতে বানাইছি, এটা 3 নম্বরে আছে। আমরা এই প্রোডাক্টের জন্য একটা ট্যাব কিন্তু সাজাইলাম, এই প্রোডাক্টের রিভিউ কালেক্ট করা, এই প্রোডাক্টের তো আমরা এখানে অনেক কিছু কালেক্ট করলাম। এখন হচ্ছে এই প্রোডাক্টের রিভিউ গুলো কালেক্ট করা লাগবে। এখন এই প্রোডাক্টের রিভিউ গুলো কালেক্ট করার জন্য আমাদের এই প্রোডাক্টের যে কোম্পানির নামটা পাইছি, এই কোম্পানির নাম অনুযায়ী আমাদের ট্যাব বানানো লাগবে, নতুন ট্যাব। এই যে বানাইলাম, এই ট্যাবের মধ্যে এখন আমাদের রিভিউ গুলো রাখা লাগবে। এটা হচ্ছে রিভিউ স্কোর কত ছিল, এটা 1, তাই না, এটা 1 স্টার ছিল তাই না, আমরা এটা এই জন্য 1 টানে দিলাম। তারপর নিচে আর একটা দেখি, এরকম করে ওদের 1 থেকে 3 পর্যন্ত যত রিভিউ থাকবে সবগুলাই কালেক্ট করা লাগবে, 20টা হোক 30টা হোক বা 50টা হোক, এভাবে আস্তে আস্তে আপনাদের কালেক্ট করা লাগবে। এখন এই যে এটা নিব,
এটা 1। এভাবে আমাদের মানে 1 থেকে 1 থেকে 3 স্টার রিভিউ পর্যন্ত যতগুলো থাকবে ওগুলো আমাদের নেওয়া লাগবে সিরিয়ালে। ধরেন এটাতে 2 স্টার থাকতো, এখন এটাতে যদি 2 স্টার থাকতো, আচ্ছা আমাকে 2 স্টার, আচ্ছা এই যে এখানে ক্লিক করবেন, লোড নিবে আরো, হ্যাঁ? মানে এখানে যতই থাকবে আপনারা রিভিউ স্কোর তত করে দিবেন। এখানে এটা যদি 2 স্টার থাকতো তাহলে এখানে আপনারা রিভিউ স্কোর 2 করে দিতাম আমরা। রিকোয়ারমেন্ট ট্যাবটা শুধু আমি রাখছি কেন, আপনারা ওই কোন ট্যাবে ডাটাগুলো বসাবেন ওই মানে ওই জন্য আমি রাখছি, যেন আপনাদের উল্টাপাল্টা না হয়ে যায়। আপনারা ধরেন আপনাদের প্রোডাক্টের রিভিউগুলো শুধু রিভিউ বসানোর জন্য আর কি এই রিকোয়ারমেন্ট ট্যাবটা করছি। আপনারা আপনাদের প্রোডাক্টের রিভিউগুলো বসাবেন। এই যে দেখেন এখানে নাম অনুযায়ী, এখানে ধরেন একজন নাম টানলো, ও ওর প্রোডাক্টের রিভিউ বসাবে যে এখানে, ওর প্রোডাক্টটা এখানে কত নম্বর সিরিয়ালে আছে এটাও দেখে নিবে। এখন এখানে একজন নাম টানলো, ওর প্রোডাক্টের তার এখানে 9 নাম্বার সিরিয়াল হবে। তাহলে ও যে ট্যাবে, মানে এই যে রিকোয়ারমেন্ট আর এই যে এই ট্যাবটা সম্পূর্ণ আলাদা। রিকোয়ারমেন্ট ট্যাবটা হচ্ছে শুধু রিভিউ গুলো বসানোর জন্য, আপনার ট্যাব বানাবেন যেন আপনার উল্টা পাল্টা মানে সবাই যেন একটা ট্যাব নিয়ে টানাটানি না করেন, এই জন্য আর কি এটা করা হয়েছে। আমি কিন্তু বারবার বলতেছি বিষয়গুলো বুঝায়। এই ট্যাবটা শুধু আপনার নাম টানবেন রিভিউ গুলো বসানোর জন্য ওই প্রোডাক্টের। আর এটাতে আপনারা প্রোডাক্টের যত ইনফরমেশন আছে ওগুলো কালেক্ট করবেন। কালেক্ট করার পর আপনি রিভিউ, যে এই প্রোডাক্টের জন্য রিভিউ যেই ট্যাবে বসাবেন ওই ট্যাবে এই যে এখানে যে আপনি কোম্পানির নামটা বের করছেন ওই কোম্পানির নামটা দিয়ে ওই ট্যাবটা বানায় ফেলবেন। আচ্ছা কেউ কি বুঝেন নাই এরকম আছেন বলেন তো? আর এটাতে যেহেতু এখানে 50টা, দেখেন এখানে টপ 50 কম্পিটিটরস, তার মানে এখানে আপনার 50টা প্রোডাক্ট নিয়ে কাজ করলে আর করা লাগবে না। হ্যাঁ, এই যে এই পর্যন্ত করলে আর করা লাগবে না। এটাতে প্রাইস, মানে যেহেতু একটা প্রোডাক্ট জন্য অনেকগুলো রিভিউ টিভিউ কালেক্ট করা লাগতেছে, এই জন্য আর কি এটাতে প্রাইস একটু একটু না ভালো, এটা ভেবে চিন্তে আর কি দেওয়া হবে। আর এটাতে কিন্তু ভিপিএন লাগবে। আমি আরেকবার এটা বলি বিষয়টা, হ্যাঁ? আপনারা এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের সব ইনফরমেশন এখানে কালেক্ট করলেন কোম্পানির নাম সহ। কালেক্ট করার পর এই প্রোডাক্টের রিভিউ এখন আপনাদের বসানো লাগবে। এখন রিভিউ বসানোর জন্য আপনারা কি করবেন, এই রিকোয়ারমেন্টে যাবেন। রিকোয়ারমেন্টে আপনি যেই ট্যাবে নাম টেনে রাখছেন ওই ট্যাবে ওই ট্যাবটা এই কোম্পানির নাম অনুযায়ী সাজানো লাগবে। এখন আপনি ধরেন এই যে ব্লাড 10 এই ট্যাবে নাম টেনে রাখছেন আপনার প্রোডাক্ট, এখন এইটাতে যায় আপনি ওই কোম্পানির নামে এই বা এই ট্যাবটা বানাবেন। কিন্তু আপনার আবার একটা জিনিস খেয়াল করা লাগবে যে এখানে আপনার সিরিয়ালটা কত ছিল। আপনার সিরিয়াল যদি 7 থাকে তাহলে আগে 7 দিয়ে নিবেন। এই যে এরকম করে 7 দিয়ে তারপর কোম্পানির নাম দিয়ে নিবেন। এই যে এখানে সিরিয়াল যত থাকবে। তারপর আপনি এই যে এগুলো যেভাবে সাজানো আছে এভাবে আপনি সাজাবেন। রিভিউ স্কোর এগুলো এখান থেকে কপি করে নিয়ে নিয়ে আপনারা সাজাতে পারেন। আচ্ছা এটা সহজ করার জন্য আরেকটু আমরা এটা রিকোয়ারমেন্ট ট্যাবে রাখতে পারি। তাহলে হয়তো আপনাদের কপি পেস্ট করতে সুবিধা হবে। খুব বেশি না, মানে 50টা আছে তো আপনারা 2টা 3টা করে করলেও একজনে হয়ে যাবে। রিকোয়ারমেন্টে আমি এই যে এখানে রাখতেছি। যেভাবে সাজাবেন, হ্যাঁ? এই যে এভাবে এখান থেকে কপি করে নিয়ে শুধু এখানে ওগুলোতে পেস্ট করে দিলেই হয়ে যাবে। আমি রিকোয়ারমেন্ট ট্যাবে এটা রাখছি।